রাতারগুল। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের অন্যতম মিষ্টি পানির জলাভূমি। এটাকে রাতারগুলের জলাভূমি হিসেবেও অভিহিত করা হয়। সিলেটের গোয়াইন নদীর তীরে অবস্থিত চিরসবুজ এই বন সিলেট শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থান করে। তো আজ আমরা যাব সোম ফরেস্ট খ্যাত সিলেটের রাতারগুল এক্সপ্লোর করতে এবং চেষ্টা করব রাতারগুল যাওয়া এবং আসার সব ধরনের তথ্য তুলে ধরতে। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজ সকালেই আমি যথারীতি সিলেট শহর থেকেই রওনা দিব। সকালের নাস্তাটা আমরা পানশিতেই করব। তো চলুন বন্ধুরা। আর হ্যাঁ, গত পর্বের লালাখালের দুঃসহ যাত্রার পর্বটি যারা মিস করেছেন, আই বাটনে ক্লিক করে দেখে আসুন। আশা করি রোমাঞ্চিত হবেন। যথারীতি পানশিতে আমরা সকালের নাস্তাটি খিচুড়ি ও কালাভুনা মাংস দিয়ে করে নেই। খাবারের মান অবশ্যই ভালো ছিল, তবে তুলনামূলক এই প্রাইসটা একটু বেশি বলেই মনে হচ্ছে। তবে পানশিতে স্বাদ নেওয়ার রিকমেন্ড থাকলো। বন্ধুরা, সকালে আমরা 8 জন মিলে প্রায় 1850 টাকার বিল করি, যা জন প্রতি প্রায় 240 টাকার মতো খরচ আসে। বন্ধুরা, এখন সকাল 9:40 বাজে আর আমরা সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছি রাতারগুলের রোডে। আজ আমাদের দুটি টার্গেট, রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর। তাই সময় নষ্ট না করি, চলুন বাইক রাইডটি উপভোগ করি। আর বাকি কথা রাতারগুলের নৌকায় বসে হবে।
আমাদের রাতুল ভাই চলতে চলতে তার হাওয়াই শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি রাতুল ভাইয়ের না, রাতুল ভাইয়ের গাড়ির ঘটনাক্রমে হাওয়া দিয়ে নিয়ে আসছিল বোধ হয়। আমার হাওয়া সবসময় একদম ফুল থাকে। বিষয়টা হচ্ছে গাড়ির হাওয়া একটু কমে গেছিলো, দিছি পাকনায় আমার গাড়ির হাওয়া বাড়াই দিচ্ছে, যার কারণে গাড়ি লাফাচ্ছে বেশি। যাই হোক, অসুবিধা নেই, সে আবার পুনরায় হাওয়াটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর আমাদের জুয়েল ভাই তো খুব বিরক্ত, ভাবি আছে, সেও খুব চেষ্টা করতেছে, আর কি করা যাবে। আর এবার দূরে তো খালি ঝগড়া করে। কখন ঝগড়া করলাম আমরা দুই ভাই? বন্ধুরা, সিলেট শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে ঘন্টাখানেক বাইক রাইড করে আমরা অলমোস্ট রাতারগুল রোডে পৌঁছে গেছি। রাস্তায় সবাই মিলে অনেক মজা করেছি। প্রত্যেকের হেলমেটে কমিউনিকেটর থাকায় আমরা খুব মজা করতে করতে বাইক রাইড করেছি। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। গত রাতে যখন রাতারগুল নিয়ে হোটেল রুমে আলোচনা হচ্ছিল, তখন স্থানীয়দের সাথে জানতে পারি যে রাতারগুলে পানি বেশি থাকলে নাকি বিশেষ অসাধারণ একটা জায়গায় যাওয়া যায়। রাতারগুলে সাধারণত যে সমস্ত পর্যটকরা আসে তারা অধিকাংশ জানেই না, এবং অধিকাংশ পর্যটকরা সে জায়গাটিতে যেতেও পারে না। তো বন্ধুরা, চলুন দেখি আমরা সেই জায়গাটিতে যেতে পারি কিনা। অবশেষে কাঙ্ক্ষিত রাতারগুলের নৌকা ঘাটে পৌঁছে গেছি। স্থানীয়রা যেটাকে চৌরাঙ্গি ঘাট বলে অভিহিত করে। এখন খেয়া নৌকা ভাড়া করার পালা। বন্ধুরা, মাঝিদের সাথে আলাপ করে জানতে পারলাম প্রতিটি নৌকায় 7 থেকে সর্বোচ্চ 8 জন যেতে পারে, এবং এক একটি নৌকার ভাড়া 7 থেকে 800 টাকা। এটা আলাপ আলোচনা করে কিছুটা কম বেশি করা যায়। তো আমরা যেহেতু গ্রুপে 8 জন এসেছি, তো আমাদের লোকজন আর অতিরিক্ত ভাড়া করার প্রয়োজন নেই। তো আমরা 800 টাকা আলোচনা সাপেক্ষে ভাড়া করে ফেলেছি। তপ্ত রোদে বাইক চালিয়ে এসে আরেকটা বিষয়ে মাথায় ছিল, সেটা হচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ ছিল এবং খালের উপর থেকে নৌকায় করে যেতে হবে, তো এখানে ছাতাও ভাড়া পাওয়া যায় এবং সেফটি হিসাবে লাইফ জ্যাকেটও ভাড়া পাওয়া যায়। তো আমরা যেহেতু সবাই মোটামুটি সাঁতার জানি, লাইফ জ্যাকেট আমাদের প্রয়োজন ছিল না। তবে প্রত্যেকে একটি করে ছাতা নেওয়ার কথা থাকলেও আমরা সর্বমোট 3টি ছাতা নেই, এবং এখানে প্রতিটি ছাতার ভাড়া ছিল 20 টাকা করে। তবে আমরা আলোচনা করে ওই ছাতির ভাড়াটা 800 টাকার ভিতরেই অন্তর্ভুক্ত করে নেই। আরেকটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা কতক্ষণ নৌকায় ঘুরবো। তো যেহেতু আমাদের দ্বিতীয় আরেকটি টার্গেট ছিল, তো আমাদের আলাপ আলোচনা করেই আমরা 3 থেকে 4 ঘন্টার একটি প্যাকেজ কমপ্লিট করে নেই। তো আমরা 3 থেকে 4 ঘন্টায় ঘুরবো, হয়তোবা আরও কিছুটা কম বেশি লাগবে। আর মাঝিদের সাথে আলাপ করে সেই রহস্যজনক জায়গায় যেতে পারি কিনা সেটাও চেষ্টা করব।
উই আর অলমোস্ট দেয়ার। ভাই বাঘ এসে খারাপ উপর পড়বে না তো? অবশেষে আমরা সোয়াম্প ফরেস্টের একেবারে নিকটবর্তী। এটা জলাভূমি, তাই না? এটা ভাই যখন পানি ওঠে, বৃষ্টির সময় পানি ওঠে ভিতরে। ওরে বাপরে, এ তো তাহলে সুন্দরবনের ওকে। অন্তত এখান থেকে 4 রাত পানি পড়বে বৃষ্টির সময়, তাই না? মাথা সারা মাথা সারা। ঠিক যেমনটা বলেছিলাম, আর যেমনটা এদিক দিয়ে যাওয়া যায়, কি গান ছাড়বো? এদিক দিয়ে বেরিয়ে আসবে। হাত 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 পা মুখ সব হাত পা মুখও ভিতরে। নাকটাও ওই 4 রাত পানি উল্টে হয়ে যায়। আসলে তো সুন্দর পাখি দিয়ে দিছে। সারেন ভাই কিছু একটা। নৌকায় যেতে যেতে এই তপ্ত দুপুরেও একটি মায়াবী পরিবেশ তৈরি হলো এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আসলে প্রকৃতি এতই সুন্দর, আমরা যারা প্রকৃতি দেখিনি তাদের প্রত্যেকেরই উচিত, যাদের সামর্থ্য আছে, একবার হলেও প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা। অনেক টাকা পয়সা খরচ করে বা হয়রান হয়ে দেশের বাইরে যাবার প্রয়োজন নেই। স্বাদ এবং সাধ্যের মধ্যেই আমাদের যে বিচিত্র প্রকৃতি আছে সেটা দেখাও কিন্তু কম সৌভাগ্যের না। তবে রাতারগুলে এখনই নয়, যেহেতু শুকনার সময় রাতারগুলের সৌন্দর্য কিছুটা হলেও কমতি বলে মনে হলো। বর্ষাতে এই রাতারগুল অপরূপ সাজে সৌন্দর্য বিলায়। তো বন্ধুরা, তাই আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা যারা রাতারগুল আসবেন চেষ্টা করবেন জুলাই আগস্টের শেষের দিকে আসতে, তাহলে বর্ষার শেষে শেষে পরিপূর্ণ রূপ দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা নৌকায় চড়ে রাতারগুলের প্রকৃতির খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিলাম। আর আপনাদেরকে দেয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী রহস্যময় জায়গাটিতে আমরা যেতে পারিনি পানি শূন্যতার কারণে। আমরা চলতে চলতে নিজে থেকে উপলব্ধি করেছি আসলে নৌকা চলাই খুব মুশকিল। তো আমাদের ইচ্ছা আছে আবারও বর্ষার মৌসুমে আমরা এই জায়গাটায় আসব। এই ট্যুর শেষ হলেও আমাদের মাথায় এই চিন্তাটা থাকবেই অলওয়েজ। এখনই আমাদের রাতারগুলের পর্ব শেষ হবে, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা বাইকে করে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।
আর পরবর্তীতে ভোলাগঞ্জের পর্বটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ থাকবে। মামা, আপনার নৌকা রেডি? আচ্ছা চলেন তাহলে আমরা নৌকার দিকে যাই। চলেন। আমরা এই মামার নৌকায় মূলত আসছি, আমরা এখন সে নৌকায় ফেরত যাব। আচ্ছা আচ্ছা আসো, আমি বসি একটু ছায়ায়, একটু মামার সাথে পানি খাই আর একটু গল্প করি। আমরা অলমোস্ট রাতারগুল ট্রাভেলটা শেষ করে ফেলেছি ইতিমধ্যে। আমরা এখন রওনা হচ্ছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় কত কিলোমিটার হবে জানো জুয়েল ভাই? 35 কিলোমিটার। আর এই বাইপাসটুকু আছে, আশা করতেছি বিকাল ভিতরে 3টা নাগাদ পৌঁছে যাব। হ্যাঁ 3:30 লাগবে, তাই না? 3:30 নাগাদ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আগামী পর্বে ভোলাগঞ্জ পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।